আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 16 এপ্রিল 2026। স্বাগত করছি সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। আগামী 3 দিন সৌদিতে ভারী বৃষ্টি ও ধূলিঝড়ের শঙ্কা, সতর্কতা জারি। সৌদিতে দুর্ঘটনায় বাংলাদেশের মৃত্যু, পরিবারের খবর এলো 21 দিন পর। কাল শুরু হচ্ছে পবিত্র হজ যাত্রা, 419 যাত্রী নিয়ে ঢাকা ছাড়বে প্রথম ফ্লাইট। সৌদি যুবরাজ ও পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক, যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা। যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা, সৌদির সমরচাপ কমে আলোচনায় ফেরার প্রস্তাব। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। আগামী রোববার পর্যন্ত সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও শক্তিশালী ধূলিঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আবহাওয়া দপ্তর এনসিএম জানিয়েছে, এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। এর ফলে রিয়াদ, মক্কা, আসির ও আল বাহা অঞ্চল সহ বিভিন্ন প্রদেশে আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির তীব্র আশঙ্কা রয়েছে। বিরূপ এই আবহাওয়ায় সাধারণ মানুষের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং বন্যাপ্রবণ উপত্যকা এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে আগামী রোববার পর্যন্ত বিভিন্ন মাত্রার বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ এনসিএম। এ সময় শক্তিশালী বায়ুপ্রবাহের কারণে সৃষ্ট ধূলিঝড় বয়ে যেতে পারে, যার গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত ছড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা এবং উপকূলীয় অঞ্চলে উঁচু ঢেউ আছড়ে পড়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রিয়াদ ও এর আশপাশের প্রদেশগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দিরিয়া, আল মুজাইমিয়া, আল খার্স থেকে শুরু করে ওয়াদি আল দাওয়াসি ও আল সুলাইল পর্যন্ত বৃষ্টির প্রভাব থাকবে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত এসব এলাকায় বিরূপ আবহাওয়া বিরাজ করতে পারে। অন্যদিকে মক্কা অঞ্চলের তাইফ, মাইসান, তুরবা সহ বেশ কয়েকটি প্রদেশের শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা বলা হয়েছে। বৃষ্টির এই ধারা সৌদি আরবের উত্তরাঞ্চল সীমান্ত আল জৌফ, তাবুক, মদিনা, হাইল এবং কাসিম অঞ্চলেও ছড়িয়ে পড়বে। আল বাহা অঞ্চল ও এর আশপাশের এলাকাগুলোতে রোববার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসির অঞ্চলের আভা, খামিস, মুসাইদ থেকে শুরু করে জাজান অঞ্চলের আল আরদা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের হাফর, আল বাতিন ও আল খাফজিতেও একই সময় পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সাধারণ মানুষের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এনসিএম সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ভাগ্য বদলের আশায় সৌদি আরবে পাড়ি জমানো চাঁদপুরের তরুণ আলমাস সর্দার ফরিদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রিয়াদে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। গত 24 মার্চ থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ প্রতীক্ষা, উদ্বেগের পর অবশেষে টানা 21 দিন পর গত বুধবার বিকেলে রিয়াদ থেকে আসা এক ফোন কলের মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত হয় পরিবার। বিদেশের মাটিতে আরও এক বাংলাদেশের স্বপ্নভঙ্গ হল। ভাগ্য বদলাতে মরুদ দেশে পাড়ি জমানো চাঁদপুরের ফরিদগঞ্জের তরুণ মোহাম্মদ আলমাস সর্দার ফরিদ সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার রাতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 3.25 বছর আগে সচ্ছলতার আশায় সৌদি আরবে গিয়েছিলেন ফরিদ। সেখানে তিনি একটি কফি শপে কর্মরত ছিলেন। গত 24 মার্চ থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ প্রতীক্ষার পর গত বুধবার বিকেলে রিয়াদ থেকে আসা একটি ফোনের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ফোনের মাধ্যমে জানানো হয়, গত 24 মার্চ পথিমধ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। 2 ভাই ও 2 বোনের মধ্যে সবার ছোট ফরিদকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল। সন্তানের এমন আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তার নিজ গ্রাম দক্ষিণ বালিথুবায়। ফরিদের বাবা আবু তালেব সর্দার কান্নায় ভেঙে পড়ে বলেন, পরিবারের হাল ধরার আশায় তাকে বিদেশ পাঠিয়েছিলাম, কিন্তু সড়ক দুর্ঘটনায় সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। এখন দ্রুত সময়ের মধ্যে ছেলের মরদেহ দেশে ফেরানোর আকুতি জানিয়েছে পরিবারটি।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আগামীকাল থেকে শুরু হচ্ছে এবারের পবিত্র হজ যাত্রা। শুক্রবার রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে হজের প্রথম ফ্লাইট। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন যাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। হাজিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতিমধ্যে ১৭১ জনের একটি মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন পরেই শুরু হতে যাচ্ছে হজ যাত্রা। শুক্রবার রাত 12:30টায় 419 যাত্রী নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট। এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সবশেষ প্রস্তুতি। এবছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাচ্ছেন ৭৮,৫০০ যাত্রী। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম। এবার প্রত্যেক হজযাত্রীর জন্য নুসুক কার্ড বাধ্যতামূলক। যে ডিজিটাল আইডেন্টিফিকেশনে সৌদি আরবের সব সেবা পাবেন হজযাত্রীরা। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্রত্যেক হজযাত্রী সেই কার্ড দেশেই পাচ্ছেন, তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা নুসুক কার্ড নেবেন হোটেল লবিতে গিয়ে। এদিকে অনুমতিপত্র বা পারমিট ছাড়া প্রবাসী শ্রমিক ও পর্যটকদের মক্কায় প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পারমিট ছাড়া হজ নয় এই স্লোগানকে সামনে রেখে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র মক্কা অঞ্চলের ইকামাধারী প্রবাসী হজের বিশেষ পারমিট বা পবিত্র স্থানগুলোতে কাজ করার বৈধ অনুমতিপত্র থাকলেই মক্কায় প্রবেশের অনুমতি পাওয়া যাবে। এর বাইরে কোনো প্রবাসী মক্কায় প্রবেশের চেষ্টা করলে তাকে চেকপোস্ট থেকে ফিরে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে জেদ্দায় এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার চলমান আলোচনা এবং সংঘাত এড়ানোর নানা উপায় নিয়ে বিস্তারিত কথা বলেন দুই নেতা। চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনা সহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার সৌদি আরবের জেদ্দায় শীর্ষ এই দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় আঞ্চলিক উত্তেজনা প্রশমনে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিশেষ করে উত্তেজনা কমাতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যে ভূমিকা রেখেছেন তার সাধুবাদ জানান তিনি। বৈঠকে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক ও দৃঢ় সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের নানা সুযোগ নিয়ে আলোচনা করেন তারা। পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যেসব উদ্যোগ নিয়েছেন তার প্রশংসা করেন সৌদি যুবরাজ। এছাড়া আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয় তাদের এই বৈঠকে স্থান পেয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি এবং বর্তমানে পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার আলোচনার উপর বিশেষ আলোকপাত করা হয়। এই অঞ্চলে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে জোর দেন উভয় পক্ষ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ইরানের ওপর সামরিক চাপ কমিয়ে দ্রুত কূটনৈতিক পথে ফিরতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব। রিয়াদের চরম আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত ও নৌ অবরোধ আরও বাড়লে তেহরান পাল্টা ব্যবস্থা হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে। এমনটি ঘটলে বিশ্বের তেল পরিবহন চরম ঝুঁকির মুখে পড়বে এবং সৌদির অর্থনীতি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। ইরানের উপর সামরিক চাপ কমাতে এবং কূটনৈতিক পথে হাঁটতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সৌদি আরব। বুধবার ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্য উত্তেজনা বাড়লে লোহিত সাগরে তেল পরিবহন চরম ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা রিয়াদের। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটনকে ইরানি বন্দরের উপর আরোপিত নৌ নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ জানিয়েছেন। রিয়াদের ভয় তেহরান পাল্টা ব্যবস্থা হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দিয়ে বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে, যা সৌদি তেলের প্রধান রুট।
এদিকে ওমান সংলগ্ন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা না দেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে ইরান। রয়টার্সের তথ্যমতে যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার অংশ হিসেবে এই নমনীয়তা দেখাচ্ছে তেহরান। উল্লেখ্য, বিশ্বে প্রায় 20% তেল ও এলএনজি এই রুট দিয়ে পরিবাহিত হয়। গত 8 এপ্রিল থেকে কার্যকর হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর এই অঞ্চল দিয়ে পুনরায় নিরাপদ জাহাজ চলাচলের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে ইরানের দাবি পূরণে ওয়াশিংটনের সম্মতির ওপর। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আগামী 3 দিন সৌদিতে ভারী বৃষ্টি ও ধূলিঝড়ের শঙ্কা, সতর্কতা জারি। সৌদিতে দুর্ঘটনায় বাংলাদেশের মৃত্যু, পরিবারের খবর এলো 21 দিন পর। কাল শুরু হচ্ছে পবিত্র হজ যাত্রা, 419 যাত্রী নিয়ে ঢাকা ছাড়বে প্রথম ফ্লাইট। সৌদি যুবরাজ ও পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক, যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা। যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা, সৌদির সমরচাপ কমে আলোচনায় ফেরার প্রস্তাব। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।